স্বাভাবিকভাবে রাম মন্দির কথাটা বললে অলক্ষ্যে যে শব্দটা চলে আসে অস্ফুটে সেটা হচ্ছে বাবরি মসজিদ। কারণ আমরা জানি যে এই রাম মন্দির আর বাবরি মসজিদ বিতর্ক দীর্ঘদিন ধরে চলেছে। তাহলে কি গজাওয়াতুল হিন্দে এবার বাবরি মসজিদ ফেরানোর কোনো রকম কোনো প্ল্যান করা হচ্ছে? আসুন আগে ছবিটা আপনাদেরকে দেখাই যে কিভাবে রাম মন্দিরকে ঘিরে রেখেছে এনএসজি কমান্ডো, এবং গতকাল রাত থেকেই কিন্তু কড়া নিরাপত্তার মোড়কে অযোধ্যার রাম মন্দির। তবে একটা বিষয় একটু মনে করাবো যে দিল্লিতে কিন্তু আরো বেশ কিছু মন্দির রয়েছে এবং রাজধানী শহর বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে। বিশেষ করে এমনিতেই এই নভেম্বর ডিসেম্বর মাসে দিল্লিতে প্রচুর মানুষ ভিড় জমান, ছুটি কাটাতে যান, অল্প অল্প ঠান্ডা পড়ে, পর্যটকদের একটা প্রবল ভিড় লক্ষ্য করা যায়। এবং এই যে রাম মন্দির, এই সময়টাকেই কিন্তু বেছে নিয়েছেন যারা পর্যটকেরা যাবেন অযোধ্যাতে রাম মন্দির দেখবেন। সুতরাং কোথাও গিয়ে কি এই বিষয়গুলোকে মাথায় রেখেও ঘুঁটিগুলো সাজানো হচ্ছে? কর্নেল চৌধুরী, দেখুন, দিস আর অল প্রবাবল টার্গেটস। রাম মন্দির কারণ এই শাসক দলের খুবই কাছে, যেটা কেন্দ্রে এখন যে রাজনৈতিক দল তারই কেন্দ্রে তারা চালাচ্ছে, এবং তাদের খুব কাছে হচ্ছে রাম মন্দির। যদিও ভারতবর্ষে আস্থা রামের ওপর সবার আস্থা, হিন্দুদের সবার আস্থা, এবং তারা এই রাম মন্দির একটা প্রবাবল টার্গেট হতে পারে। প্রবাবল টার্গেট হতে পারে আরএসএস এর হেডকোয়ার্টার নাগপুরও হতে পারে, লখনৌ হতে পারে, কারণ লখনৌয়ে তারা রেকি করেছিল। এবং তারা যদি এই বিভিন্ন যে হিন্দু মন্দির সেটাকে যদি উড়িয়ে দিতে পারে, আপনি যেটা বললেন বাবরি মসজিদের রিভেঞ্জ বলে দেখাবে, বাবরি মসজিদ ভাঙা হয়েছিল বলে তার রিভেঞ্জ দেখাবে। তবে আমি আর একটা বলি, গাজাতুল হিন্দ অনেক বড় বড় কথা বিভিন্ন জায়গায় এরা বলে। এটা ভারতবর্ষ প্রথমে মনে রাখতে হবে, এটা 140 কোটির দেশ। আমি যেটা বললাম, এটা দুর্গ, এই দুর্গকে টাচ করা খুব মুশকিল। এবং অনেকে মার্কিন যুক্তরাষ্ট্র আদরে এবং সাহসে পাকিস্তান হয়তো অনেক বড় বড় স্বপ্ন দেখছে, কিন্তু আবার বলছি এটা ভারত, 28টা রাজ্য, 8টা ইউনিয়ন টেরিটরি, 140 কোটি মানুষ, এটাকে টাচ যদি না, এখানে একটা যদি আছে, যদি আবার বললাম এই দুর্গ দরজা যদি ভেতর থেকে কেউ না খুলে দেয়। এই 2.5 ফ্রান্ট, 0.5 ফ্রান্ট, এই যে 5খানা ডাক্তার, তার মধ্যে একজন সুইসাইড বম্বার, 4 জনকে আটক করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তারা যতক্ষণ না ভেতর থেকে দুর্গের দরজা খুলে দিচ্ছে, বাইরে থেকে শত্রু ঢুকতে পারে না। এটা আমি বিশ্বাস করি না। তো ভেতরেই আমাদের শত্রু আছে, তারা ভারতকে ভাঙতে চায়, ভারতকে দুর্বল করতে চায়, এবং সেটাকে যদি বানিয়ে দেওয়া হয় এবং তারা যদি র্যাডিক্যালাইজড হয়, তারা ভারতের নাগরিক হয়ে ভারতকে ভাঙতে চাইছে, তারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, আইএসআই সঙ্গে ভাত মিলিয়েছে, এবং অনেক রাজনৈতিক দল এর সুবিধা নিয়ে রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করছে। এই ঘটনার উপর রাজনৈতিক লাভ আমার মনে হয় নিন্দনীয় এবং ধিক্কার জানায়। এটা ভারতের ব্যাপার, ভারতের সার্বভৌমত্বর ব্যাপার। সমস্ত রাজনৈতিক দল তারা ভারতের নাগরিক, এই সময় অন্তত সবাই একসঙ্গে থাকুক, একে অপরকে হাত না দেখিয়ে, আঙুল না দেখিয়ে যে এইটা ওর দোষ, এটা ইন্টেলিজেন্স এজেন্সির দোষ, এটা ফোর্সের দোষ। দোষ অনেক দেখা হয়েছে, এটা তো প্রথমবার এই ব্লাস্ট হয়নি, ভারতে বহুবার ব্লাস্ট হয়েছে। সরকারে সব সময় এই শাসক দল ছিল না। তো যে কোনো শাসক দল থাকার সময় পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের সামরিক বাহিনী তাদের জঙ্গি সংগঠন দ্বারা ভারতের বিভিন্ন জায়গায় ব্লাস্ট করিয়েছে। তো রাজনৈতিকভাবে একে অপরকে দোষ দিয়ে লাভ নেই, একসঙ্গে সবাই হোক, আমরা যেন পাকিস্তানকে শেষ করতে পারি। পাকিস্তানের যে হাইড্রার মাথা, এই যে আইএসআই, মোল্লা মনি, তাদের মাথাটা যেন গুড়িয়ে ভেঙে দিতে পারি, এটাই একমাত্র অবজেক্টিভ হয়। আমরা নিজেরা যদি বিভক্ত হয়ে যাই, যেটা ওরা চায়, যেটা পাকিস্তান চায়, যেটা অন্যান্য জঙ্গি সংগঠন চায়, যে ধর্ম নিয়ে খেলুক এবং ভারতবর্ষে হিন্দু মুসলিম ভাগ হয়ে যায়, যেটা ব্রিটিশরা করেছিল আমাদের এই এতদিন, প্রায় 300-200 বছর মুঘল এবং ব্রিটিশ, প্রায় 500 বছর আমরা অধীনে ছিলাম এদের। সেইটাই ওরা চাইছে, যে হিন্দু মুসলিম ভাগ করা, সবচেয়ে ইজি প্লট, ইজি পোলারাইজেশন এতে যেন করতে পারে। যদি মন্দির ভেঙে যায়, সব হিন্দুরা ডেকে উঠবে, মুসলিমদের প্রতি আঘাত করবে, একটা ইন্টারনাল প্রবলেম ক্রিয়েট হবে ভারতের ভেতরে। হিন্দু মুসলিম করে দিলে এই যে অল্প টাকায় যে টেররিজম করছে, অল্প টাকায় যে বিস্ফোরণ করছে, অ্যামোনিয়াম নাইট্রেট খুব সস্তায় এই এক্সপ্লোসিভ পাওয়া যায়, সেই দিয়ে ওরা এই ঘটনা প্রবাহ করতে চায়, নিয়ন্ত্রণ করছে
পাকিস্তান থেকে আপনি ঠিক বলেছেন, এই ঘটনা যদি হিন্দু মুসলিম করতে পারে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পাকিস্তান পাবে, কারণ ইন্টারনালি একটা পোলারাইজ হবে এবং হিন্দু মুসলিমের যদি এটা রাইটের মধ্যে চেঞ্জ করে দিতে পারে, একটা অভ্যুত্থান করতে পারে ভেতরেই, ভারতের ভেতরে, যেটা অনেক বড় বড় রাষ্ট্র চাইছে, এটা বোধহয় আমরা আমাদেরই ক্ষতি ডেকে আনছি। একদমই কর্নেল চৌধুরী, আমরা সেই বক্তব্যটা শোনাই যে আসিম মুনির তিনি ধর্মের জিগির তুলেছিলেন কিভাবে, এবং এই যে হিন্দু মুসলিম ব্যাপারটা তিনি অনেকদিন আগেই খুঁচিয়ে দিয়েছিলেন। আসুন একবার শোনাই আপনাদের। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है, ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country. And we know how to defend it. My dear brothers and sisters and sons and daughters, please don't forget the story of Pakistan. And don't forget to narrate the story of Pakistan to your next generation, so that their bond with Pakistan, it never weakens. Whether it is the third generation or the fourth generation or the fifth generation, they know that what Pakistan is for them. आज तक इंसानियत की तारीख में सिर्फ 2 रियासतें हैं जो कलमे की बुनियाद पर बनी हैं। पहली जो थी उसका नाम है रियासत तैयबा, क्योंकि तैयबा जो है वो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको नाम दिया था, और जबकि कुरान में उसका नाम है यसरब, या अहले यसरबा ला मुकाम लकुम फरजिउ, ये कुरान में नाम है उसका, जो आज जिसको मदीना अल मुनव्वरा कहा जाता है। और दूसरी रियासत जो है वो उसके 1300 साल के बाद अल्लाह ताला ने ये आपकी बनाई है कलमे की बुनियाद के ऊपर। খুব স্পষ্টভাবে আগামী প্রজন্মের কাছেও একটা বার্তা দিচ্ছেন এই আসিম মুনির। আমি একই সঙ্গে রেড ফোর্টের ছবিটাও একটু দেখাবো, যে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি যে র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ র্যাফ নামানো হয়েছে লালকেল্লায়, সেই ছবিটা আপনাদের দেখাবো, এবং গোটা এলাকা কিন্তু ঘিরে রেখেছে র্যাফ, এবং এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ইতিমধ্যেই ঘিরে ফেলেছে র্যাফ। আমি কর্নেল চৌধুরী একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম খানিকক্ষণ আগেও, যে একটা বিষ মেশানোর একটা চেষ্টা করা হচ্ছিল, এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটাকে বলা হচ্ছে যে সায়ানাইটের থেকে 6000 গুণ বেশি শক্তিশালী এই বিষ, এবং